বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে মোবাইল দ্বারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের ফেসবুকে চলে যাব। নতুন পেজ তৈরির জন্য এই পেজ অপশনে আসবেন, দেন ক্রিয়েট, গেট স্টার্ট। এখানে আপনার পেজের নামটি দিতে হবে। সো আপনি যেই নামে আপনার পেজটি তৈরি করতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। দেন নেক্সট। এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার পেজটি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যেই শহরে অবস্থান করছেন সেই শহরের নামটি এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার পেজের একটি কভার ফটো ও প্রোফাইল পিকচার যুক্ত করতে হবে। সো আমি ডেমি হিসাবে যুক্ত করে দিচ্ছি। ডান, সেভ। কভার ফটো এবং প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে ডানে ক্লিক করবেন। ওকে, আমাদের একটি সিম্পল পেজ তৈরি করা হয়ে গেছে। এবার পেজটি সেটআপ করব। প্রথমেই আমরা আমাদের পেজের ইউজার নেমটি দিয়ে দিব, যাতে করে কেউ যদি আমাদের পেজটিকে সার্চ করে তাহলে যেন খুব সহজেই আমাদের পেজটি পেয়ে যায়। সো আমি আমার পেজের ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। ক্রিয়েট ইউজার নেম। ওকে, পেজটি রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি চলে আসছে। এবার বাটন যুক্ত করব, তার জন্য ক্রিয়েট অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের বাটন রয়েছে, আপনার পেজের সাথে যে বাটনটি ম্যাচ করবে সেটি সিলেক্ট করে দিবেন। এবার সেটিংসে গিয়ে আমাদের পেজের ফুল ইনফরমেশনগুলো সেট আপ করবো। তার জন্য এডিট পেজে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংস, তারপর পেজ ইনফো। এখান থেকে চাইলে আপনি আপনার পেজের নামটি চেঞ্জ করতে পারেন যদি আপনি চান। তারপরে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন বা কম বেশি করতে পারবেন। চাইলে আপনি আরও কয়েকটি ক্যাটাগরি এখানে যুক্ত করতে পারবেন। আপাতত আমি একটি ক্যাটাগরি রেখে দিচ্ছি। তারপর এখানে কভার ফটো বা প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, বা আপনার যদি ইউটিউব লিঙ্ক থাকে বা ইউটিউব চ্যানেল থাকে সেটির লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন। সো আমি আমার ওয়েবসাইটটি এখানে দিয়ে দিচ্ছি। সেভ। এবার ডেসক্রিপশনে আপনার পেজ রিলেটেড কিছু কথা লিখে দিবেন। সো আমি আমার পেজ রিলেটেড কিছু টেক্সট বা কিছু কথা এখানে দিয়ে দিচ্ছি। দেন সেভ। ওকে, আমি আমার ওয়েবসাইট এবং ডেসক্রিপশন যুক্ত করে দিয়েছি। এবার চাইলে কন্ট্যাক্টে আপনি আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বারও যুক্ত করতে পারেন। সো আমি এটি খালি রাখছি, এটা এখন আর যুক্ত করছি না। তারপরে আমরা আমাদের অ্যাকশন বাটন যুক্ত করেছি, ফলো। তারপর এখান থেকে লোকেশনটি সিলেক্ট করে দিবেন। তার জন্য লোকেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার স্ট্রিট রোডটি যুক্ত করতে পারবেন। দেন সিটি, এখানে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটি বা শহরটি যুক্ত করে দেবেন এখানে। সো আমি আমার শহরটি যুক্ত করে দিচ্ছি। সেভ। তারপরে আপনার জিপ কোডটি এখানে দিতে হবে। আপনার যে পোস্টাল কোড বা জিপ কোড সেটি এখানে দিয়ে দিবেন। সেভ। আপনি যদি আপনার পেজের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকেন তাহলে সেই সার্ভিস এরিয়াটাও যুক্ত করতে পারেন। সো আমি যেহেতু আমার এই পেজের মাধ্যমে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করব না, সেহেতু আমি যুক্ত করছি না। এবার ব্যাক করব। এবার নিচে থেকে আপনি আপনার আওয়ার্সটা যুক্ত করে দিবেন।
এখান থেকে আপনার পেজের জন্য যেটি পারফেক্ট হবে সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি আমার পেজটি অলওয়েজ ওপেন রাখতে চাই, সেই জন্য এটি সিলেক্ট করব, দেন সেভ। ওকে, অলমোস্ট আমাদের কাজ ওকে। এবার কন্টাক্টে আমরা এই কন্টাক্ট অপশনটি খালি না রেখে একটি নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি। সো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, সেভ। ওকে, আমাদের পেজ সেটআপের কাজ কমপ্লিট। এবার ব্যাক করব। এবার এখান থেকে কয়েকজন ফ্রেন্ডকে আমরা আমাদের এই পেজটি ইনভাইট করব। সো আমি কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করে দিচ্ছি। ইনভাইট করা হয়ে গেলে নিচে থেকে কয়েকটি গ্রুপ এবং পেজকে ফলো করব। গ্রুপ এবং পেজকে ফলো করা হয়ে গেলে একটি ওয়েলকাম পোস্ট করবেন। তার জন্য ক্রিয়েট এ পোস্টে ক্লিক করবেন, দেন এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। সো আমি একটি ফটো চুজ করছি এখান থেকে। সবকিছু ঠিক হয়ে গেলে শেয়ারে ক্লিক করবেন। নট নাও, শেয়ার। ওকে, আমাদের পেজ সেটআপের কাজ মোটামুটি কমপ্লিট। তারপরও আরও কিছু বিষয় দেখে নেব, তার জন্য আপনি এই মোর অপশনে ক্লিক করবেন। প্রথমে নিউজ ফিড রয়েছে, এখান থেকে আপনি আপনার পেজের নিউজ ফিডগুলো দেখতে পাবেন। সো আপনি যে পেজগুলোকে বা যে গ্রুপগুলোকে ফলো করেছেন তার নিউজ ফিডগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন। তারপরে রয়েছে ইনসাইট, আপনি আপনার পেজে যে পোস্টগুলো করবেন তার যে রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে, লাইক কমেন্ট যেগুলো হবে সব এখান থেকে আপনি দেখতে পাবেন। সো আপনার পেজে কত ফলোয়ার হয়েছে সব এখান থেকে দেখা যাবে। তারপরে এখান থেকে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি কোনো ইভেন্ট যুক্ত করতে চান বা ইভেন্ট করতে চান সেটা এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে আপনি গ্রুপ অ্যাড করতে পারবেন বা গ্রুপ তৈরি করতে পারবেন। সো আপনার যদি কোনো গ্রুপ না থাকে তাহলে এখান থেকে তৈরি করে নেবেন। তারপর এখান থেকে আপনি বিজনেস অ্যাপ আছে, দেন ফেসবুক, ওয়াইফাই রয়েছে, তারপরে ম্যানেজ জব, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি জব পোস্ট করতে পারবেন। সো আপনার কোম্পানির জন্য যদি কোনো পিপলকে হায়ার করতে চান তাহলে এখান থেকে আপনি জব পোস্ট করতে পারেন। তারপরে এখান থেকে আপনি শপ নাও, এখান থেকে ক্রিয়েট এ শপ, আপনি একটি শপ তৈরি করতে পারবেন। তারপরে অফার রয়েছে, আপনি যদি আপনার এই পেজে কোনো অফার দিতে চান বা বিজনেসের যে অফার রয়েছে সেই অফারটি যদি দিতে চান তাহলে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড ম্যানেজার রয়েছে, আপনি যে আপনার এই পেজে যদি কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন সেটির সব ডিটেলস এই অ্যাড ম্যানেজারে দেখতে পাবেন। তারপর এখানে নোটিফিকেশন, শেয়ার, মেনশন, রিভিউ, চেক ইন বেশ কিছু বিষয় রয়েছে। দেন এখানে এডিট পেজ, এখান থেকে আপনি পেজ এডিট করতে পারবেন। এডিট পেজ ইনফো, আমরা যে পেজ ইনফোগুলো দেখলাম সেগুলো এখানে পাবেন। দেন এখান থেকে পেজ কোয়ালিটি, আপনার পেজের কোয়ালিটি দেখতে পাবেন। আপনি যদি কোনো ভায়োলেশন না করেন তাহলে পেজের কোয়ালিটি গ্রিন থাকবে, যদি কোনো ভায়োলেশন করেন তাহলে এখানে ফার্স্টে আপনার ইয়েলো দেখাবে, তারপর রেড হয়ে যাবে। সো এখানে আপনি আপনার পেজের কোয়ালিটিটি চেক করতে পারবেন। তারপর সেটিংস রয়েছে, সেটিংসে চলে গেলে এখান থেকে আপনি আরও বেশ কিছু অপশন দেখতে পাবেন, যেমন পেজ ইনফো, মেসেঞ্জিং। এখানে যদি আমি মেসেজিংয়ে ক্লিক করি তাহলে আপনি আপনার পেজে অটোমেটেড মেসেজ যুক্ত করতে পারবেন। যেমন এখানে যদি আমি এটি অন করে দিই তাহলে আমার পেজে যদি কোনো ভিজিটর বা পিপল আসে তাহলে এই মেসেজটি শো করবে। তারপরে আরও যদি মেসেজ যুক্ত করতে চাই তাহলে এটি অন করে দেব, তাহলে এই মেসেজটিও শো হবে। সো এইভাবে আপনি আপনার পেজে অটোমেটেড মেসেজ যুক্ত করতে পারেন। তারপরে এখানে নোটিফিকেশন, পেজ রোল। সো আপনি আপনার পেজ যদি অন্য কাউকে দিয়ে পরিচালনা করতে চান সেটা এখান থেকে যুক্ত করতে পারবেন। তারপরে এখানে আপনি পডকাস্ট যুক্ত করতে পারবেন। তারপরে পিপল অ্যান্ড আদার্স পেজ এখান থেকে দেখতে পাবেন। ইনস্টাগ্রাম, আপনার যদি কোনো ইনস্টাগ্রাম পেজ থাকে সেটি এখান থেকে যুক্ত করতে পারবেন, বা আপনার ইনস্টাগ্রাম আইডি থাকলে সেটা এখানে কানেক্ট করতে পারবেন। সো আমি এটা আপাতত এখন আর কানেক্ট করছি না, এটা খালি রাখছি। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারবেন। তারপরে পেজ সাপোর্ট, ইনবক্স, কমিউনিটি বেশ কিছু অপশন এখানে রয়েছে, এগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তারপরে এখানে ইনভাইট ফ্রেন্ডস, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারবেন
এবং আপনার এই পেজটি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে এখান থেকে কপি পেজ লিঙ্কে ক্লিক করলে এই পেজের লিঙ্কটি কপি হয়ে যাবে। এবার আপনি আপনার যে কোনো ফ্রেন্ড বা যে কাউকে শেয়ার করতে পারেন। তারপরে শেয়ার পেজ, এই শেয়ার পেজে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এই পেজটি শেয়ার করতে পারবেন। সো এখানে আমি যদি শেয়ার পেজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এখন আমি যা লিখব তাই লিখে আমি আমার এই ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারবো। সো এখন আমি এটি আর শেয়ার করছি না, এটা আমি ব্যাক করছি, ডিসকার্ড। এখানে যত অপশন রয়েছে সব প্রয়োজন পড়ে না, আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি আপনি সেট আপ করে নেবেন। এবার ব্যাক করছি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিও দেখাতে গিয়ে বা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিওতে শীঘ্রই কথা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।